আমি এই লাউটা 15 দিন মতো বেচছি, তাতে আমার খরচ খরচা উঠে গেছে আর কি। আশা আমার এই হইতে 1-2 লক্ষ টাকা লাভ বিক্রি হবে ইনশাল্লাহ, আশা করা যায়। লাভ থাকবে মনে করেন যে 1.5 লক্ষ টাকা লাগবে, 50,000 টাকা খরচ হবে। কোনোদিন 2500 টাকা, 1000 কোনোদিন 2800 টাকা। জনপ্রিয় একটি লোকসঙ্গীত আছে, লাউয়ের আগা খাইলাম ডুগা খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। দর্শক, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলচারা গ্রামের একটি লাউয়ের ক্ষেতে। তো এখানে প্রায় 80% জমিতে লাউয়ের আবাদ করছেন দেলোয়ার কাকা। তো দেলোয়ার কাকার কাছে জানতে চাইবো, তিনি লাউ দিয়ে ডুগডুগি বানাবেন নাকি লাউ বিক্রি করে বাজার থেকে ডুগডুগি কিনে আনবেন। আমি একজন কৃষকের সন্তান, সবজি আবাদ করি। বিভিন্ন ধরনের সবজি আমার আছে, মনে করেন যে বেগুন আছে, মরিচ আছে, লাউ আছে, পুঁই শাক আছে, উস্তা আছে, করলা আছে হাইব্রিড, তারপরে আপনার ওই বোল্ডার উস্তা আছে, কালো বেগুন আছে, একটা এসিআই মাসা এই বিগ বস এসিআই কোম্পানির, আর একটা বাসন্তিকা। লাউ লাগিয়েছেন? লাউ লাগাইছি আমি 80% লাউ লাগাইছি, মানে 2 বিঘা যাকে বলে, আমাকে 40 শতকের বিঘা 2 বিঘা লাউ লাগাইছি। গত বছর করছিলাম ওই জায়গায় 50 শতক জমি, এবার ওইটা বাদ দিয়ে এইটা করছি, মানে ইনশাল্লাহ ভালো ফলন হয় এক পর্যায়ে। আমি প্রতিদিন পার ডে 200 পিস করে লাউ বিক্রি করতে পারছি, কোনোদিন 2500 টাকা, 1000 কোনোদিন 2800 টাকা, কোনোদিন 3000 3200 এরকম আর কি। সপ্তাহে একদিনই সপ্তাহে 10,000 টাকা বেচছি আমি। এইভাবে 10 সপ্তাহ ধরবে, এখন 10 সপ্তাহ নিম্ন তো 10 সপ্তাহ এরকম ধরবে, তারপরে যে একটু কমবে। আমি জোন পাট নিইনি, আমি নিজেই শ্রম দিছি আমার এই ছেলের সাথে করে। এটা মনে করেন যে বাঁশ খুঁটি সরঞ্জানি সুতো তার আছে, এইগুলো হিসাব করিনি, তবে মোটামুটি 30,000 টাকার মতো খরচ হয়েছে। আমি এই লাউটা 15 দিন মতো বেচছি, তাতে আমার খরচ খরচা উঠে গেছে আর কি। আশা আমার এই হইতে 1-2 লক্ষ টাকা লাভ বিক্রি হবে ইনশাল্লাহ, আশা করা যায়। লাভ থাকবে মনে করেন যে 1.5 লক্ষ টাকা লাগবে, 50,000 টাকা খরচ হবে। লাউ এটা আবাদ করছি ধরেন 1.5 থেকে 2 মাস হয়ে গেছে, আরো 1-2-2.5 মাস মতো বেচতে পারবো। খুব পার ডে প্রতিদিন টাকা আসে, এটা হচ্ছে ব্যাপক মানে লাভজনক চাষ বলা যায়। শ্রম এই জাংলা দিতেই যে খরচ, তারপরে আর আমারই খরচ নেই, ওষুধপাতি খুব সীমিত লাগে। না না, এখন আর কোন তেমন পরিশ্রম নেই। এরপর এটা এই জাংলা থেকে গেলে আরেকটা সবজি রিপার করা যাবে। বেগুন আছে, উস্তা আছে, পুঁই শাক আছে, এই মরিচ আছে, এই লাউ আছে, ধান আছে, এই কলা। আমাকে বাড়ির কাজ কাম করিয়ে কাপড় চোপড় পরিষ্কার করে থুয়ে আসে, তো যে এখন সময় মতো নিজে মেয়ে আছে। সকালে কাটিয়ে গাড়িতে সাজাই দিয়ে থুয়ে তো বাড়ি গেছি, বাড়ির কাজ করে থুয়ে তারপর এখন আসলাম। যে পুষ মাসে যেরকম আগে আমরা লাউ খাইছি, খুব সুস্বাদু এবং মিষ্টি লাগতো, অবিকল এরকম লাগবে আমার এই লাউটা খাইতে। হ্যাঁ, এই স্বাদের জন্য মনে করেন যে ভেড়ামারা থেকে একজন বড় ভাই, এই 8 বছর আমি ওই পাশের ক্ষেত্রে লাউ লাগাচ্ছিলাম, উনি গাড়ি থেকে এসে লাউ দেখে পছন্দ হয়ে নিয়ে গিয়েছিল 2টা লাউ 3টা লাউ 100 টাকা দিয়ে 3টা লাউ নিয়ে গেছিল। খাইয়ে 10 দিন পরে এসে উনি 20টা লাউ নিয়ে গেছিলো আত্মীয় বাড়ি দেওয়ার জন্য এবং নিজে খাওয়ার জন্য। এবং সে আমার খুশি হয়ে আমার এই আবাদ দেখে সে আমাকে খাগড়াছড়ি নিয়ে গেছিলো। তার নিজস্ব গাড়ি আছে, ওখানে তার বিভিন্ন প্রজেক্ট আছে, সেখানে আমার নিয়ে যে 1 সপ্তাহ রেখে বেরিয়ে সেরিয়ে আবার সেই গাড়িতে আমি বাড়ি আসছিলাম, এবং সে আমাকে খাগড়াছড়ি নিয়ে তার প্রজেক্টে রাখার জন্য খুব করছিল। এটা আমি তো যাই নাই, মানে বাড়িঘর থুয়ে যেতে পারি না।